তো চলুন বন্ধুরা, ভিডিও শুরুতেই জেনে নেওয়া যাক জল্পেশ মন্দির উপস্থাপনার কিছু কথা। প্রাচীন ঐতিহাসিকদের মতে কুচবিহারের রাজা নরনারায়ণের পুত্র বিশ্ব সিং 1524 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। প্রতি বছর মহাশিবরাত্রির দিন থেকে শুরু হয় এখানে দূর দূরান্ত থেকে আসা বহু পুণ্যার্থীদের ভিড়। তারপর লম্বা লাইনের মাঝখানে দাঁড়িয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আর মন্দিরের এক পাশেই রয়েছে টিকিট সংগ্রহের ঘর, যার স্বল্প মূল্য মাত্র 20 টাকা। তার পাশাপাশিও রয়েছে স্পেশাল টিকিটের ব্যবস্থা, যার সাহায্যে আপনি অল্প সময়ের মধ্যে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারেন। মন্দিরের বাইরে রয়েছে একটি সুন্দর পুকুর, যেখানে বহু পুণ্যার্থীরা স্নান করেন। সুন্দর ঘরটি হলো পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা। আপনি চাইলে ফুল দিয়ে ঘেরা এই সুন্দর ঘরটির সামনে সুন্দর সুন্দর ছবি উঠতেও পারেন। মন্দিরের বাইরে এরকম অনেক দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা এই সুন্দর করে সাজিয়ে রাখা ঘটগুলো স্বল্প মূল্যে কিনে নিয়ে পূজা দিতে পারেন। যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো অশোক গাছ। অনেক মানুষই আছেন যারা তাদের মনের আশা আকাঙ্ক্ষার দাবিতে এই গাছের চারিদিকে ধূপ জ্বালিয়ে এবং সুতা বেঁধে দিয়ে যায়। মন্দিরের বাইরেও রয়েছে অনেক দেবদেবতার গাছ। মন্দিরের পেছন দিকের গেট দিয়ে বের হয়েই 500 মিটার হাঁটা পথে এগিয়ে গেলে দেখতে পাবেন অনেক পুরো ঐতিহ্যবাহী মেলা। আর এই মেলায় আপনি বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে প্রত্যেক বয়সী মানুষদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারেন। আমরা প্রত্যেকেই কম বেশি ছোটবেলায় এই টমটম গাড়িগুলি কেনার জন্য বাবা মায়ের কাছে আবদার করতাম। যেহেতু আজ মহাশিবরাত্রির একদম প্রথম দিনের সকাল, তাই মেলায় সেরকম ভিড়ভাড়টা নেই, কিন্তু মন্দিরের ওখানে গেলেই আপনি দেখতে পাবেন প্রচণ্ড ভিড়, কারণ প্রথম দিন বেশিরভাগ মানুষই পুজো দিতে আসে। যাই হোক, মেলার এদিক সেদিক ঘোরাঘুরি করে আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম। জল্পেশ মন্দিরের আরও অনেক অজানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে থাকা কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।